আমাদের দেশের ওয়াজ মাহফিল, জুম্মার খুতবা কিংবা সোশ্যাল মিডিয়ায় সব জায়গায় একটা বিষয় খুব কমন, তা হলো নারী আর নারীর পর্দা। আলেমদের একটা বড় অংশের আলোচনা শুনলে মনে হয় এই মহাবিশ্বে ইসলামের আর কোনো সংকট নেই। ইসলামের সমস্ত বিধান যেন কেবল নারীর 3 হাত কাপড়ের ভেতরে এসে থমকে গেছে। আজ আমরা হুজুরদের এই পর্দাকেন্দ্রিক মাতামাতির মনস্তত্ত্বকে কোনো আবেগ দিয়ে নয়, সরাসরি আল্লাহর কিতাব পবিত্র কোরআন দিয়ে খতিয়ে দেখব। আলেম সমাজ যখনই পর্দার কথা বলে তারা শুরুই করে নারীকে দিয়ে। মহিলারা ওই পড়বে, ওই করবে। কিন্তু আমাদের কোরআনের ধারাবাহিকতা কি বলে? সূরা আন-নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম জালিকা আজকালাহুম ইন্নাল্লাহা খাবিরুম বিমা ইয়াসনাউন। মুমিন পুরুষদেরকে বলো তারা তাদের দৃষ্টিকে সংযত রাখতে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করতে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করতে। এটাই তাদের জন্য অধিক পবিত্র। নিশ্চয় তারা যা করে সে সম্পর্কে আল্লাহ সম্যক অবহিত। প্রিয় দর্শক, লক্ষণীয় বিষয়, আল্লাহ প্রথম চাবুকটা মেরেছেন পুরুষের চোখে, নারীর পোশাকে নয়। কিন্তু আমাদের আলেমরা এই আয়াতটিকে চালাকির সাথে এড়িয়ে যান কেন? পুরুষদের কুদৃষ্টি, তাদের অনিয়ন্ত্রিত কামকতা নিয়ে কেন হুজুরদের ওয়াজ গরম হয় না? সমাজকে বোঝানো হয়েছে পুরুষের চোখ নাকি অবাধ্য হতেই পারে, তাই নারীকে বস্তাবন্দি হতে হবে। কোরআনের প্রথম নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পুরুষের দায় নারীর উপর চাপিয়ে দেওয়া কি চরম দ্বিমুখী নীতি নয়? আলেমদের একটা বড় অংশ ফতোয়া দেন যে নারীর মুখমণ্ডল, হাত পা সব কিছু ঢেকে রাখতে হবে, নারীকে হতে হবে সম্পূর্ণ অদৃশ্য। অথচ আল্লাহ নারীর বাস্তব জীবনকে সহজ করতে সূরা আন-নূরের 31 নম্বর আয়াতে স্পষ্ট ছাড় দিয়েছেন। আল্লাহ বলেছেন, বিশ্বাসী নারীদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে ও তাদের লজ্জাস্থান রক্ষা করে। তারা যা সাধারণত প্রকাশ থাকে তা ব্যতীত তাদের সৌন্দর্য যেন প্রদর্শন না করে। তারা তাদের বক্ষস্থল যেন মাথার কাপড় দ্বারা আবৃত রাখে। প্রিয় দর্শক, একটু গভীরভাবে ভাবুন। মহান আল্লাহ নিজেই বলেছেন, ইল্লামা জাহারা মিনহা, অর্থাৎ নারীর স্বাভাবিক চলাফেরার প্রয়োজনে পোশাকের বাইরে যতটুকু অংশ আপনি খোলা থাকে বা প্রকাশ পেয়ে যায় তাতে কোনো পাপ নেই। আপনি কতটুকু খোলা থাকে? যেমন মুখমণ্ডল ও হাত, এগুলোই তো খোলা থাকে, তাই না? স্বয়ং আল্লাহ যেখানে নারীর জন্য এই ছাড় ও স্বাভাবিকতা পছন্দ করেছেন, সেখানে আমাদের আলেমরা কোন সাহসে নারীকে পুরোপুরি মুখমণ্ডল সহ কাপড়ের খাঁচায় বন্দি করার জন্য সমাজকে বাধ্য করেন? আল্লাহর দেওয়া সহজ দিনকে কঠিন করে নিজেদের পুরুষতান্ত্রিক এজেন্ডা চাপিয়ে দেওয়া কি আলেমদের চরম সীমালঙ্ঘন নয়? একজন পুরুষ যেমন একজন নারীকে দেখে উত্তেজিত হতে পারে, তেমনি একজন নারীও একজন পুরুষকে দেখে উত্তেজিত হতে পারে। পর্দা করার কথা প্রথমে পুরুষদেরকে বলা হয়েছে। আল্লাহ যেখানে ভেতরের শুদ্ধতাকে আসল বলেছেন, আলেমরা সেখানে বাহ্যিক লেবাসের দৈর্ঘ্য মেপে জান্নাত জাহান্নামের সার্টিফিকেট দেন। সূরা আল আরাফের 26 নম্বর আয়াতে বলা হয়েছে, ইয়া বানি আদামা কাদ আনজালনা আলাইকুম লিবাসাই ওয়ারে সাও আতিকুম ওয়ারে সাও ওয়ালিবাসুত ওয়া জালিকা খায়রুন জালিকা মিন আয়াতিল্লাহি লা আল্লাহুম ইয়াযাক্কারুন। হ্যাঁ বনি আদম, আমি তো তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছি যা তোমাদের লজ্জাস্থান ঢাকবে এবং যা সৌন্দর্য স্বরূপ, আর তাকওয়ার পোশাক তা উত্তম। এগুলো আল্লাহর আয়াতসমূহের অন্তর্ভুক্ত যাতে তারা উপদেশ গ্রহণ করে। প্রিয় দর্শক, একজন মানুষ বাহ্যিকভাবে পুরোপুরি আবৃত হয়েও যদি অন্তরে অহংকার, ঘৃণা আর পরনিন্দা পুষে রাখে, তবে এই লেবাসের মূল্য
আল্লাহর কাছে কতটুকু। অথচ আলেমদের মাতামাতি শুধু সুতা, কাপড় আর রঙের ব্র্যান্ডিং নিয়ে। সমাজে কোনো ধর্ষণ বা যৌন নিপীড়ন হলে আলেমদের একটা বড় অংশ ধর্ষণকারীর কুৎসিত মানসিকতাকে আড়াল করে নারীর পোশাককে দায়ী করে। অথচ আল্লাহ কোরআনে স্পষ্ট করে দিয়েছেন অপরাধের দায় সম্পূর্ণ ব্যক্তিগত। সূরা আনামের 164 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, বলো, আমি কি আল্লাহ ছাড়া অন্য কোনো রব অনুসন্ধান করব? অথচ তিনি সব কিছুর রব। আর প্রতিটি ব্যক্তি যা অর্জন করে তা শুধুই তার উপর বর্তায়। আর কোনো ভার বহনকারী অন্যের ভার বহন করবে না। অতঃপর তোমাদের রবের নিকটই তোমাদের প্রত্যাবর্তন স্থল। সুতরাং তিনি তোমাদেরকে যেই সংবাদ দেবেন যাতে তোমরা মতবিরোধ করতে। প্রিয় দর্শক, এই আয়াত অনুযায়ী কোনো পুরুষ যদি অপরাধ করে তার দায় সম্পূর্ণ তার। কিন্তু আলেমরা নারীর পোশাকের অজুহাত তুলে অপরাধীর অপরাধকে হালকা করেন, যা সরাসরি কোরআনের এই শাশ্বত নীতির লঙ্ঘন এবং অপরাধকে উস্কে দেওয়ার শামিল। পর্দার নামে যেভাবে ভয়, ঘৃণা এবং সামাজিক ট্রল ছড়ানো হয় তা কোনো মৌলিক দর্শনের বিরোধী। সূরা বাকারার 156 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট করেছেন, ধর্মের জন্য কোনো জবরদস্তি নেই। নিশ্চয় সুপথ প্রকাশভাবে কুপথ থেকে পৃথক হয়েছে। সুতরাং যে তাগুতকে অস্বীকার করবে ও আল্লাহকে বিশ্বাস করবে, নিশ্চয় সে এমন এক শক্ত হাতল ধরবে যা কখনো ভাঙার নয়। আর আল্লাহ সর্বশ্রোতা মহাজ্ঞানী। প্রিয় দর্শক, হুজুররা যেভাবে নারীদের নিয়ে ওয়াজে উপহাস করেন, তেঁতুল কিংবা খোলা চকলেটের মতো নোংরা উপমা ব্যবহার করেন, তা কি জবরদস্তিমূলক মানসিকতা নয়? যেখানে দিনের মৌলিক বিষয়ই জোর খাটানো নিষেধ, সেখানে সামাজিক চাপ সৃষ্টি করে নারীদের মানসিকভাবে হীনমন্যতায় ভুগিয়ে পর্দা করানো কি আল্লাহর দিন, নাকি পুরুষতান্ত্রিক অহংকার চরিতার্থ করা? সূরা নাহলের 125 নম্বর আয়াতে আল্লাহ দাওয়াতের ভাষা নির্ধারণ করে দিয়েছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসানু ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। তোমরা রবের পথে হিকমত ও সুন্দর উপদেশের মাধ্যমে আহ্বান করো এবং সুন্দরতম পন্থায় তাদের সাথে বিতর্ক করো। নিশ্চয় একমাত্র তোমার রবই জানেন কে তার পথ থেকে ভ্রষ্ট হয়েছে এবং হিদায়াত প্রাপ্তদের তিনি খুব ভালো করেই জানেন। প্রিয় দর্শক, আজ সোশ্যাল মিডিয়ায় আলেমদের অনুসারীরা কোনো নারীর ছবি দেখলেই যে নোংরা ভাষায় আক্রমণ করে, তাকে বেপরদা বলে গালি দেয়, এই কুৎসিত সংস্কৃতির জন্ম দিয়েছে আলেমদের সেই উগ্র বয়ানগুলোই। এটা হিকমত নয়, এটা চরম মূর্খতা। আলেমদের শেখানো সমাজ আজ অন্যের ব্যক্তিগত পোশাকে উকিঝুঁকি মারতে ব্যস্ত। সূরা আহজাব আয়াত 59। হে নবী, তুমি তোমার স্ত্রীদেরকে, কন্যাদেরকে ও মুমিনদের নারীদেরকে বলো, তারা যেন তাদের জিলবাবের কিছু অংশ নিজেদের উপর ঝুলিয়ে দেয়। তাদেরকে চেনার ব্যাপারে এটাই সবচেয়ে কাছাকাছি পন্থা হবে। ফলে তাদেরকে কষ্ট দেওয়া হবে না। আর আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল, পরম দয়ালু। প্রিয় দর্শক, কোরআন পর্দা দিয়েছিল নারীকে ঘরের বাইরে সামাজিক নিরাপত্তা দিতে, যাতে সে সমাজে মাথা উঁচু করে স্বাধীনভাবে ও নিরাপদে কাজ করতে পারে। আর আমাদের আলেমরা পর্দার অপব্যাখ্যা দিয়ে একে বানিয়েছেন নারীর চলার পথের শিকল। যে বিধান আসার কথা ছিল নারীর সামাজিক মুক্তির জন্য, আলেমদের অতি উৎসাহে আজ তা হয়ে দাঁড়িয়েছে নারীর বন্দিত্বের দেয়াল। আলেমদের সমস্ত ওয়াজ একপাশে রাখুন আর আল্লাহর এই চূড়ান্ত ঘোষণাটি একপাশে রাখুন। সূরা আল হুজরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিউ ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবাও ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খবীর। হে মানুষ, আমি তোমাদেরকে এক নারী ও এক পুরুষ থেকে সৃষ্টি করেছি।
আর তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি, যাতে তোমরা পরস্পর পরিচিত হতে পারো। তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই অধিক মর্যাদা সম্পূর্ণ, যে তোমাদের মধ্যে অধিক তাকওয়া সম্পূর্ণ। নিশ্চয় আল্লাহ তো সর্বজ্ঞ, সম্যক অবহিত। প্রিয় দর্শক, পর্দা বা শালীনতা ইসলামের একটি বিধান, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু সমস্যা হলো যখন আলেম সমাজ রাষ্ট্রের দুর্নীতি, অবিচার, শোষণ আর পুরুষের লম্পট চরিত্রকে আড়াল করে সমস্ত ধর্মের ঠিকাদারি নারীর কাপড়ের উপর এনে ছেড়ে দেয়। আল্লাহ যেখানে যা আপনা খোলা থাকে তা ছাড় দিয়েছেন, সেখানে আলেমদের এই অতিরিক্ত কড়াকড়ি ইসলামকে একপেশে ও নারী বিদ্বেষী হিসাবে জাহির করে। ধর্মের নামে এই অতি মাতামাতি বন্ধ করুন এবং কোরআনের প্রকৃত সহজ ও ভারসাম্যপূর্ণ আলো সমাজে ছড়িয়ে পড়ুক। সালামুন আলাইকুম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।